আবার কেটে গেল রে ভিতরে। এ ভাই একটু তাড়াতাড়ি করেন না ভাই। কিসে ভাই আপনার? আরে ভাই তাড়াতাড়ি সর ভাই। এই সময় কল দিল কে? আরে হোম মিনিস্টার, তোমার জ্বালায় বাসি না। আদা রসুন কত শব্দ আসছে কোথা থেকে? এই নির্জন জায়গায় আবার কথা বলে কি? বলতে পারো না? আরে আসি আমি অফিসে, স্পেশাল মিটিং। বাথরুম কি কথা বলার জায়গা? আচ্ছা নিয়ে আসবো নে। কি আজীব অবস্থা। জ্বালাটা ভাল লাগে। বাথরুমে বসে মানুষ কথা বলে? আস্তাগফিরুল্লাহ, এ কি অবস্থা? কেন হুজুর কি হয়েছে? এটা কোনো কাজ হলো? কোনটা? এদিকে আসেন। কি হুজুর? টয়লেটের ভিতরে কি করলেন? টয়লেটের ভিতর মানুষ কি করে আপনি কি জানেন না? তা তো আমরা ভালো করেই জানি, তবে আপনি কি ভুলটা করেছেন সেটা কি জানেন? ভুল করার তো কিছু নাই। তাহলে শুনুন, ভুলটি আপনি কোথায় করেছেন। কত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আমরা গাফেল। আপনি কি জানেন টয়লেটে কয়টি জিনিস নিয়ে যাওয়া নিষেধ? আপনার কি জানা আছে যে টয়লেটে ইস্তেঞ্জা করার সময় কি কি কাজ করা নিষেধ? না। জানবেন কিভাবে? কখনো কি জানার চেষ্টা করেছেন? না হুজুর। 6টি জিনিস নিয়ে যাওয়া নিষেধ, এবং ভিতরে 8টি কাজ করা নিষেধ, এবং ইস্তেঞ্জা ঢোকার পূর্বে এবং বের হওয়ার পরে আগে পরে যে দোয়া আছে, এগুলো কি আপনার জানা আছে? কি বলেন হুজুর, এগুলা তো কিছুই জানি না আমি। আহা, মেহেরবানি করে আমাকে একটু শিখিয়ে দিবেন। অবশ্যই শিখিয়ে দিব, তবে বিষয় হচ্ছে জানার পরে তা আমল করতে হবে, তা মানতে হবে। জি ইনশাআল্লাহ। তাহলে এবার শুনুন, কোন 6টি জিনিস সম্পূর্ণভাবে নিয়ে যাওয়া নিষেধ? আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কুরআনের আয়াত বা হাদিসের টুকরো, লিখিত কিংবা অঙ্কিত, এই 6টি জিনিস সম্পূর্ণ নিয়ে যাওয়া নিষেধ। এরপরে ভিতরে যাওয়ার পরে যে 8টি কাজ করা সম্পূর্ণভাবে নিষেধ। 1 নম্বর হচ্ছে কথা বলা, যে কথাটা আপনি বলেছেন, জিকির বা কোনো তাসবিহ পড়া, মিসওয়াক করা, সালাম দেওয়া কিংবা সালামের উত্তর দেওয়া। টয়লেটের ভিতরে থাকা অবস্থায় সালাম দিতেও পারবে না, সালামের উত্তর নেওয়াও যাবে না, মিসওয়াক করা যাবে না। এরপরে আমরা অনেকে কী করি, মোবাইল ফোন টয়লেটে গিয়ে ব্যবহার করি, মোবাইল ফোন আমরা এরকম চালাতে থাকি, এটা করা যাবে না, অর্থাৎ কোনো জিনিস পড়ালেখা করা যাবে না। এরপর হচ্ছে টয়লেটের ভিতরে গিয়ে খাওয়া বা পান করা। ভিতরে ঢোকার আগে এবং বের হওয়ার পরে দোয়া আছে, এই দোয়াগুলো আপনাকে পড়তে হবে। তো যখন আপনি ভিতরে ঢুকবেন, ঢোকার পূর্বে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, এই খবিস শয়তান থেকে আমি আপনার কাছ থেকে পানাহ চাচ্ছি। দোয়া পড়ার পরে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। অবশ্যই কিন্তু তখন আপনার মাথা ঢাকা অবস্থায় থাকতে হবে বা টুপি পরিহিত অবস্থায় থাকতে হবে। জুতা স্যান্ডেল পায়ে রাখতে হবে। ইস্তেঞ্জা শেষ করলেন, ইস্তেঞ্জা শেষ করার পরে আপনি ডান পা দিয়ে বের হবেন। তবে খেয়াল রাখবেন এখানে একটা, যে ভিতরে ঢোকার সময় বাম পা আর বের হওয়ার সময় ডান পা। এরপর আপনি দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে আপনি নাপাক স্থান থেকে আল্লাহ আপনাকে পবিত্র স্থানে বের করেছেন। এর জন্য একটা আল্লাহর কাছে কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় স্বরূপ একটা দোয়া। এই দোয়াগুলো আমাকে জানতে হবে এবং আমাদের সবাইকে মানতে হবে, কারণ টয়লেটের ভিতরে যে খবিসগুলো থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা যদি এই দোয়া না পড়ে ভিতরে যাই, তাহলে এই শয়তান খবিস দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সর্বদা সর্বরকম ওয়াসওয়াসা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করেছেন। জি হুজুর, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম এবং শিখতে পারলাম। এগুলো সবসময় আমল করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বীনের একজন খাদিম হিসেবে কবুল করেন।